আশুলিয়ায় তরুণদের ক্যারিয়ার গঠনে ব্যতিক্রমধর্মী সম্মেলন পথের দিশা। সাভার আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আবির হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী তরুণ প্রজন্ম গড়ে তুলতে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার সম্মেলন পথের দিশা। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে দিক নির্দেশনা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের পৃষ্ঠপোষকতায় এবং হাবিব হসপিটালের সহযোগিতায় ডেন্ডাবর এলাকার হাবিব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রযুক্তিবিদ এবং কর্পোরেট খাতের মানব সম্পদ ব্যবস্থাপকরা এতে অংশগ্রহণ করেন। আলোচনায় ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, আধুনিক কর্মবাজারের চাহিদা এবং ভবিষ্যৎ জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও সন্তানের ক্যারিয়ার গঠনে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, এ ধরনের ক্যারিয়ার সম্মেলন তরুণদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সময়োপযোগী দক্ষতা অর্জনে সহায়ক হবে, যা ভবিষ্যতে দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো সকলেই জানেন যে আমি আসলে রাজনীতি করি, রাজনৈতিক সংগঠন করি। আমাদের আসলে রাজনীতি যারা করি, তারা রাজনীতির সংগঠন যারা করি, তারা সংগঠনের কাজ নিয়ে সবসময় আসলে ব্যস্ত থাকি। আসলে সামাজিক যে কিছু দায়বদ্ধতা আছে, রাজনীতি কিন্তু সমাজের সবকিছু নিয়েই করা। তো সেই জায়গায় সেই দায়বদ্ধতা থেকে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে বিএনপি কিভাবে এই জাতির সামনে প্রেজেন্ট করতে চায়, বিএনপি কি কি কাজে এই জাতিকে অংশগ্রহণ হিসেবে দেখতে চায়, আমাদের নেতা জনাব তারেক রহমান এই জাতিকে ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছে, তিনি তার নেতাকর্মীকে কি শিক্ষা দিয়েছেন, আগামী দিনে কাদের নিয়ে তিনি নেতৃত্ব দিবেন, তারই একটি ধারাবাহিকতা থেকে আমরা আমাদের এই উদ্যোগ যে আগামী দিনে যারা আমাদের আপনারা ইতিমধ্যে কিন্তু অবগত হয়েছেন, এখানে কিন্তু কোনো ভোটার নেই। যারা আমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করেছেন তাদের দিয়েই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানটি, যারা আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, আমরা কি বলতেছি, সবার আগে বাংলাদেশ প্রেজেন্ট করতে গেলে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাদেরকে পথ দেখাতে হবে কিভাবে কি করলে আমাদের দেশ এবং এই জাতি উন্নতির শিখরে যাবে, এবং এই আমাদের যে দেশ নিয়ে যে ভাবনা, সেটার একটি পরিকল্পনা, এবং সেই দেশ ভাবনা থেকেই আমাদের আগামী দিনের ভবিষ্যতে কে কি করবে, কোনটা করলে তার জন্য ভালো হবে, এবং সে কোন জিনিসটাকে ভালোবাসবে, তার পেশা কোনটাকে সে পেশা হিসেবে নেবে, সে কি রাজনীতিকে তার পেশা নেবে, তার কর্মক্ষেত্রটা কি হবে, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, শিক্ষক হবে। দেখেন আমাদের এই পেশাতে কিন্তু শিক্ষকদের একটি বিশাল ঘাটতি আছে। কোনো ভালো ছাত্র কিন্তু আপনার হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, সেই শিক্ষকতাতে আসে না। সেটাকেও কিভাবে আরো আমরা ডেভেলপ করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখানে ইনক্লুড করতে পারি, এটা নিয়ে আমাদের এই পরিকল্পনার আগামী দিনের ভবিষ্যৎ প্রোগ্রামটা শিক্ষার্থীদেরকে নেওয়া হয়েছে। আমরা দেখেছি জেনজি রাজনীতিবিদ, সুতরাং রাজনীতির বাইরে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। তো শিক্ষার্থীদের মধ্যে কোয়ালিটি চেঞ্জ আনাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর এটা একটা টিম ওয়ার্ক, এটা যেরকম হাবিব হাসপাতাল আছে, এটা সিডাও আছে, এবং এখানে ফুল টিম কাজ করেছে। ধন্যবাদটা সবাই প্রাপ্য। মূলত আমাদের এলাকার শিক্ষার্থীদের ভিতরে ইতিবাচক পরিবর্তন আনা এবং সক্ষমতা বিল্ড আপের জন্যই আমাদের এই উদ্যোগটা ছিল। এবং এখানে আমাদের টিমের তরফ থেকে আমি জনাব আইয়ুব খান, ওনাকে বিশেষ ধন্যবাদ দিব যে উনি আমাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন, উনি আশ্বস্ত করেছেন সামাজিক সমস্ত প্রোগ্রামে উনি আমাদের পাশে থাকবেন। এই জন্য আমরা আমাদের এলাকায় জনতার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।